নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রিকোয়েস্টের ভিডিও আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো চিলি চিকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আর এদিকে আমি 1 ঘন্টা আগে চিকেনগুলো ম্যারিনেট করে নিয়েছি। এই যে খুব সামান্য উপকরণ দিয়ে যেরকম দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু ফুড কালার দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো, সোয়া সস দিয়েছি, একটা ডিম আর ময়দা, এই দিয়ে মেখে নিয়েছি। আর যারা আমাকে রিকোয়েস্ট করেছে তারা খুব অল্প মশলা দিয়ে এটা রান্না করে দেখাতে বলেছে, তো তাদের রিকোয়েস্টেই, আর তারা রিকোয়েস্ট করেছে বগুলা থেকে, তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা স্পেশালভাবে। তো যেহেতু সামনেই 1 জানুয়ারি নতুন বছর, তার আগে 25শে ডিসেম্বর তারা পিকনিক করবে, আর তার জন্যে এটা আমাকে শেয়ার করতে বলেছে ইউটিউব চ্যানেলে। এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে চিকেন। উপরের লেয়ারটা যদি আপনারা ভারী দিতে চান তাহলে কিন্তু ময়দার পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন, কারণ লেয়ার বেশি ভারী হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি হালকা পরিমাণেই লেয়ারটা দেওয়ার চেষ্টা করি চিলি চিকেনে, যতটা ধরবে ঠিক ততটা পরিমাণে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো উল্টে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু কালার চলে এসেছে। এটা আমি আর একটু সময় নিয়ে ভেজে তারপরে তুলে নেব, যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। চিকেনগুলো ভাজার পর আমি অনেকটা পরিমাণে তেল ছিল তুলে নিয়েছি, এখন পরিমাণ মতো তেলটা ব্যবহারও করলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা রসুন বাটা, আপনারা এখানে কুচিয়ে রসুন ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা। আদা রসুনটা আপনারা একটু কুচিয়ে ব্যবহার করতে পারেন, বারবার বলে দিলাম, কারণ অনেকেই কুচিয়ে ব্যবহার করে, আর আমি চিলি চিকেন করতে গেলে যখনই করি তখনই কিন্তু আমি এরকম বেটেই ব্যবহার করি, এতে কিন্তু স্বাদটা ভালো আসে। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা, ঝালটা যাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের পাপড়ি, পেঁয়াজের পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। খুব সহজভাবে কিন্তু চিলি চিকেনটা অল্প সময়ের মধ্যে করে দেখানো যায়, সেরকমভাবে শেয়ার করছি। এখন দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি একটু বেশি ব্যবহার করলাম, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। অনেকে খেতে ভালোবাসে চিলি চিকেনে ক্যাপসিকামটা, তারা বেশি ব্যবহার করবে, আর যারা পছন্দ কম করে তারা হালকা একটু ব্যবহার করলেই হবে। এবার কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, কারণ এর মধ্যে যেহেতু সোয়া সস ব্যবহার করবো আমি, তো লবণটা বুঝে ব্যবহার করলাম। ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মিশ্রণ, সেটা হলো এই যে, আমি একটু গুলিয়ে নিই, না হলে কিন্তু কখনো হয় না। এই যে পরিমাণ মতো জল নিয়ে তাতে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, সোয়া সস, টমেটো সস, চিলি সস, এই যে দিয়ে দিচ্ছি ঢেলে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি, বলতে ভুলে গেছি, একটু ভিনিগার। ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ গ্রেভিটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু সুন্দর কালার আসবে চিলি চিকেন থেকে। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিকেন। এটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আজকে রিকোয়েস্টের জন্য ভিডিওটা দেখাচ্ছি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগে আর খুব
অল্প সময়ের মধ্যেই কিন্তু এরকম চিলি চিকেন আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু আপনারা পোলাও, ফ্রাইড রাইসের সাথে, রুটি পরোটার সাথে খেতে পারবেন, ভীষণই ভালো লাগবে। কত সুন্দর কিন্তু কালার চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি কিন্তু খুবই শর্টকাটে আজকে চিলি চিকেনটা করে দেখালাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম টু লো রেখে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু চিলি চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কিন্তু চিলি চিকেনটা হয়ে গেছে। এর থেকে আর গ্রেভিটা ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।